আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের আলোচনায় দেখাবো সাফিক্স এবং প্রেফিক্স অংশে অ্যাডভার্ব ঠিক কোথায় কোথায় কিভাবে তোমরা বসিয়ে একটি মার্ক অন্তত নিশ্চিত করতে পারো। বলে রাখি, এই প্রশ্নে যে 6টি গ্যাপ থাকবে এর মধ্যে অন্তত একটি গ্যাপ অ্যাডভার্ব দিয়ে তোমাদের পূরণ করতে হবেই, অর্থাৎ একটি অ্যাডভার্ব থাকবেই। তো বন্ধুরা, আমরা এখন দেখে নেব ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোথায় কোথায় অ্যাডভার্ব বসে। শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো, এই আলোচনা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে এবং একই সাথে কাগজ কলম হাতের কাছে নিয়ে থাকো। লার্নার্স, খেয়াল করি, বাক্যের শুরুতে বাক্যকে মডিফাই করতে বা সূচনা করতে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে থাকে। সাধারণত এরপর একটি কমা থাকে। তাহলে এখানে কিন্তু একটি ইঙ্গিত আমরা পাচ্ছি। একেবারে বাক্যের শুরুতে একটা গ্যাপ দেখতে পাচ্ছ এবং গ্যাপের পর একটি কমা রয়েছে, তাহলে ওই জায়গাটা হবে কিন্তু অ্যাডভার্বের। আমরা এক্সাম্পল দেখে নেব। ফর্চুনেটলি হি পাসড দ্য এক্সাম। এরপর দেখো, সাডেনলি দ্য লাইটস ওয়েন্ট আউট। উভয় ক্ষেত্রে দেখো কমাগুলো রয়েছে এবং একেবারে বাক্যের শুরুতে অ্যাডভার্ব বসে রয়েছে। এবার 2 নাম্বার নিয়ম আমরা দেখার চেষ্টা করব। এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং মেইন ভার্ব। তোমরা জানো সাবজেক্ট দিয়ে সচরাচর ম্যাক্সিমাম সেন্টেন্স শুরু হয় এবং তারপরেই মেইন ভার্বের স্থান। তাহলে এইরকম সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে একটি অ্যাডভার্ব বসবে। এখানে অধিকাংশ সময় অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, এই অ্যাডভার্বগুলো বসে থাকে। এর মধ্যে অন্যতম হচ্ছে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, নেভার, সেলডাম, সামটাইমস, এগুলো। এবং এছাড়া আরও কিছু সাধারণ অ্যাডভার্ব রয়েছে, সেগুলোও কিন্তু সাবজেক্ট এবং মেইন ভার্ব ঠিক মাঝখানে অবস্থান করে থাকে। এক্সাম্পল দেখে নেব। দেখো, হি কুইকলি সলভ দ্য প্রবলেম। এখানে হি হচ্ছে সাবজেক্ট আর সলভ হচ্ছে মেইন ভার্ব। দেখো মাঝখানে অ্যাডভার্ব বসেছে। আবার এইখানে দেখো, শি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। এখানে শি সাবজেক্ট, স্পিক্স মেইন ভার্ব। আর দেখো অলওয়েজ, এখানে অ্যাডভার্ব একেবারে ঠিক মাঝে বসেছে। এবার দেখব 3 নাম্বার নিয়ম। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। এখানে একটু কথা আছে। বাক্যে যদি অক্সিলারি ভার্ব যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, ক্যান ইত্যাদি থাকে, তবে অ্যাডভার্বটি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ঠিক মাঝে বসে থাকবে। আচ্ছা, খেয়াল করি, দ্য ওয়ার্ক হ্যাজ সাকসেসফুলি বিন কমপ্লিটেড। দ্য ওয়ার্ক সাবজেক্ট, হ্যাজ বিন, লক্ষ্য করো হ্যাজ বিন, এটার দুই পাশে মাঝখানে হ্যাজ বিন, দুটোর মাঝখানে সাকসেসফুলি অ্যাডভার্বটি বসে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব আরেকটি এক্সাম্পল। শি ইজ কারেন্টলি ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। এখানে ইজ অক্সিলারি ভার্ব, কারেন্টলি অ্যাডভার্ব বসেছে, এখানে মেইন ভার্ব। আর এর আগে যেটি দেখলাম সেটি হচ্ছে যেগুলো জোড়ায় জোড়ায়, যেমন হ্যাজ বিন বা হ্যাভ বিন, শ্যাল বি, উইল বি, এরকম হলে প্রথমটি শুরুতে বসবে, তারপরে অ্যাডভার্ব বসবে এবং তারপরে বি অথবা বিনগুলো বসবে। আর শুধু যদি সিঙ্গেল অক্সিলারি ভার্ব হয় তাহলে অ্যাডভার্ব বসবে, তারপরে মেইন ভার্ব বসবে। আচ্ছা, এবার 4 নাম্বার নিয়মে দেখব। অক্সিলারি ভার্ব বা বি ভার্বের ঠিক পরে অ্যাডভার্ব বসে, আর বাক্যে মেইন ভার্ব না থেকে কেবল যদি বি ভার্ব থাকে তাহলে অ্যাডভার্বটি ঠিক তারপরে বসে। যেমন দেখো, হি ইজ এক্সট্রিমলি হ্যাপি। এখানে ইজ হচ্ছে বি ভার্ব আর এখানে কোনো মেইন ভার্ব নেই, এরপর হ্যাপি হলো অ্যাডজেক্টিভ, এইখানে এক্সট্রিমলি বসেছে, অর্থাৎ একটি অ্যাডভার্ব বসেছে। আবার দেখো, দে আর অবভিয়াসলি রাইট। দেখো ওয়ার বি ভার্ব, তারপরে এইখানে অ্যাডভার্ব বসেছে। এবার দেখে নেব রুল 5। ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে। এখন এখানে কি বলা হচ্ছে? ইনট্রানজিটিভ ভার্বের পরে, মানে ইনট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট নেই তারপরে কিন্তু অ্যাডভার্ব বসবে। আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে তাহলে অবজেক্টের পরে বসবে। এখানে খেয়াল করি, দেখো হি র্যান ফাস্ট। এখানে র্যান এই ভার্বের কোনো অবজেক্ট নেই, সুতরাং সরাসরি একেবারেই এখানে ইনট্রানজিটিভ ভার্বের পরেই কিন্তু অ্যাডভার্ব বসেছে। আরেকটি এক্সাম্পল দেখে নেব। শি সিংস সুইটলি। সিংস এই ভার্বের পরে কোনো অবজেক্ট নেই, ভার্বের পরেই অ্যাডভার্ব বসেছে।
এখন ট্রানজিটিভ ভার্বে যেহেতু অবজেক্ট থাকে, সুতরাং অবজেক্টের পরে কিন্তু অ্যাডভার্ব বসবে। সেই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, শি ফিনিশড দ্য টাস্ক ইজিলি। দেখো, ফিনিশড এইটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন? দ্য টাস্ক হচ্ছে এখানে অবজেক্ট, এর পরে কিন্তু অ্যাডভার্ব বসেছে। মনে রাখবে, যখন ভার্বের পরেই অ্যাডভার্ব বসবে তাহলে সেটা বুঝবে ইনট্রানজিটিভ। আর যখন দেখবে যে ভার্বের পরে অবজেক্ট রয়েছে তাহলে বুঝবে সেইটা হলো ট্রানজিটিভ ভার্ব। এবার দেখব 6 নাম্বার পজিশন। অ্যাজেক্টিভের পূর্বে কোনো অ্যাজেক্টিভকে মডিফাই বা জোর প্রদান, ইন্টেন্সিফাই করতে তার পূর্বে অ্যাডভার্ব বসে। ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট লেসন। ইম্পর্ট্যান্ট এই ওয়ার্ডটি অ্যাজেক্টিভ, যার কারণে এইখানে ভেরি অ্যাডভার্বটি বসেছে। আবার দেখো, হি ইজ আ হাইলি এডুকেটেড পারসন। এইখানে দেখো, এডুকেটেড এইটা হচ্ছে অ্যাজেক্টিভ, এই কারণে এই এডুকেটেড এই অ্যাজেক্টিভকে মডিফাই করতে হাইলি অ্যাডভার্বটি তার পূর্বে বসেছে। এরপরে সর্বশেষ যে পজিশন অ্যাডভার্বের সেটি আমরা দেখে নেব। অন্য একটি অ্যাডভার্বের পূর্বে একটি অ্যাডভার্ব বসে। সেটি তখন কেন বসে? তার পরের অ্যাডভার্বের মাত্রা প্রকাশ করতে বসে। খেয়াল করি, শি ড্রাইভস টু ফাস্ট। এখানে টু বাদ দিয়েও কিন্তু বাক্যটি আমরা লিখতে পারবো, শি ড্রাইভস ফাস্ট। সে দ্রুত গাড়ি চালায়। তো এখন কত দ্রুত চালায় সেটার মাত্রা প্রকাশ করতে এখানে টু অ্যাডভার্বটি বসেছে। আচ্ছা, আরেকটি এক্সাম্পল দেখলে তোমাদের অবশ্যই বিষয়টি আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। হি রিড দ্য প্যাসেজ ভেরি কেয়ারফুলি। এখানে ভেরিকে বাদ দিয়েও বাক্যটি হবে হি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। তো সে কতটা যত্ন সহকারে, মনোযোগ সহকারে পড়ে, সেই জন্য এখানে ভেরি অ্যাডভার্বটি বসেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে একটি অ্যাডভার্বের পূর্বে আরেকটি অ্যাডভার্ব বসে। এখন লার্নার্স, আমরা দেখব সাফিক্স যুক্ত করে অ্যাডভার্ব তৈরি করার উপায়। অনেকগুলো নিয়ম রয়েছে বই পুস্তকে, কিন্তু ক্লাস 5-এর জন্য খুব কমন, অর্থাৎ যতগুলো না জানলে হবে না বা যতটুকু না জানলে হবে না, সেইটুকু আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। অ্যাজেক্টিভের সঙ্গে এল ওয়াই যুক্ত করে ম্যাক্সিমাম টাইম অ্যাডভার্ব তৈরি করা যায়। যেমন দেখো, কুইক, এটা অ্যাজেক্টিভ, কুইকলি, অ্যাক্টিভ, অ্যাক্টিভলি, এরকম একটা। আর একটা হচ্ছে এ এল এল ওয়াই, যে সমস্ত শব্দ শেষ হয়েছে আই সি দ্বারা, যেমন বেসিক, তাহলে এটার সঙ্গে এ এল এল ওয়াই যুক্ত করে একটা অ্যাডভার্ব তৈরি করা যাবে। আবার দেখো, অটোমেটিক, এইখানে দেখো আইসি দিয়ে এই শব্দটি শেষ হয়েছে, অ্যালি যুক্ত হয়েছে, অটোমেটিক্যালি। এই সকল ওয়ার্ড শেষ হবে ওয়াই দ্বারা, সেগুলোর পরিবর্তন কিভাবে হবে? ওয়াইটা আয়ে রূপান্তরিত হয়ে যাবে এবং শেষে এল ওয়াই যুক্ত হবে। দেখো, হ্যাপি, হ্যাপিলি, দেখো এইখানে ওয়াইটা আয়ে পরিণত হয়ে এল ওয়াই যুক্ত হয়েছে। ইজি, ইজিলি, ওয়াইটা আয়ে পরিণত হয়ে এল ওয়াই যুক্ত হয়েছে। আচ্ছা, এখন দেখো, নাউনের পরে আমরা ওয়াইজ, সরাসরি ওয়াইজ শব্দটি বসিয়ে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি। যেমন ক্লক, ক্লক ওয়াইজ, লেংথ, লেংথ ওয়াইজ। আচ্ছা, এবার দেখো, ডিরেকশান অথবা নাউনের পরে ওয়ার্ডস, এটি যুক্ত করে আমরা অ্যাডভার্ব তৈরি করতে পারি। ব্যাকওয়ার্ডস, ইনওয়ার্ডস। আচ্ছা, এইগুলো হচ্ছে তোমাদের জন্য কমন বিষয় ছিল। এখন তোমাদের এইখানে একটু দেখাবো শর্টকাট গ্যাপ ফিলিং টিপস। এটা তোমাদের পরীক্ষার জন্য আমরা যে নিয়মগুলো দেখলাম সেই নিয়মগুলো এখানে হবে। যেমন দেখো, তোমরা এরকম দেখতে পাচ্ছ, সাবজেক্ট আছে, ভার্ব আছে, একদম শুরুতে গ্যাপ, তাহলে সেই গ্যাপে কি হবে? অ্যাডভার্ব হবে। সাবজেক্ট আছে, গ্যাপ আছে, মেইন ভার্ব আছে, তাহলে এই জায়গাটা হবে অ্যাডভার্বের। আবার দেখো, অক্সিলারি ভার্ব আছে, মেইন ভার্ব আছে, মাঝখানে গ্যাপ, তাহলে সেই জায়গাটা হবে অ্যাডভার্বের। আচ্ছা, এরপরে দেখো, আর্টিকেল আছে, এ পাশে অ্যাডজেক্টিভ আছে বা তারপরে নাউন আছে, এই জায়গাটা হবে অ্যাডভার্বের। ভার্ব আছে, অবজেক্ট আছে, তারপরে গ্যাপ, তাহলে সেই জায়গাটা হবে অ্যাডভার্বের। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং মনে রাখতে হবে তোমাদের। লার্নার্স, এই অংশে টেস্ট রয়েছে যথারীতি, এইটার উত্তর আমি বলবো না, তোমরা সুন্দর করে এটা করবে। আমাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের যে খাতার ছবি সেটা এখানে উত্তর করে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে। আমি তোমাদের একটু পড়িয়ে শোনাই। প্রথম যে সেট, ফরচুনেট দ্য ড্রাইভার কন্ট্রোলড দ্য বাস বিফোর দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। দ্য প্যাসেঞ্জার্স ওয়ার এক্সট্রিম নার্ভাস, হাউএভার দ্য ড্রাইভার হ্যান্ডলড দ্য সিচুয়েশন ওয়াইজ অ্যান্ড স্টপড দ্য ভেহিকেল সেফলি। The local people quick rushed to the spot to help. The news has recent spread all over the town. Everyone praised the driver for performing his duty, courage, proper
এখানে আছে অ্যাক্টিভ, এটা তোমরা করবে। আর যে যেখান থেকে দেখছো প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে, সেইখানে আমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেট টু এখন তোমাদের পড়ে শোনাবো। রিমা ইজ আ হাই ট্যালেন্টেড স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস। শি হ্যাজ সাকসেস ওন দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। Sudden, she fell ill just a week before the final exam, but she did not lose hope and studied hard, deep, patient. এই তিনটার যে কোনো একটা তোমরা নিতে পারো। She always tries to complete her lessons automatic, proper অথবা ইজি, এই তিনটার যে কোনো একটা নিতে পারো। তো লার্নার্স, এগুলো তোমরা অবশ্যই করবে এবং পজিশনগুলো বোঝার চেষ্টা করবে। এই অ্যাডভার্ব, সবই তো অ্যাডভার্ব দিয়ে হবে, না বুঝেও তোমরা করতে পারবে, এটা আমি জানি, কিন্তু তোমরা পজিশনগুলো বোঝার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরের ভিডিও দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ।